হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে মজার একটি তরকারি রান্না করব। তো এখানে দেখতেই পারতেছেন পুঁই শাক, ধুরমার ডিম দিয়ে রান্না করব। তো একটু নতুন তরকারি, জানি না আপনারা কখনো খেয়েছেন নাকি। যদি না খান অবশ্যই পুরো ভিডিওটি দেখে তারপরে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আর তরকারিটা এত পরিমাণে মজা হয়েছিল, মানে সাথে পুঁই শাক, একদম গাছের তরতাজা পুঁই শাক। আর ধুরমাটা আমি বাজার থেকে কিনে এনেছি। তো ধুরমা দিয়ে, পুঁই শাক দিয়ে, সাথে ডিম দিয়ে রান্না করছি। খুবই মজার একটি তরকারি। তো পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো এখানে যে তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, তারপর একটু গরম হলে তারপর এখানে আমি ডিমগুলা দিয়ে দিব। তো ডিমগুলা সবটা আমি কেটে নিয়েছি। তো 3টা ডিম, আমরা 3জন মানুষ 3টা ডিম রান্না করছি, কিন্তু আপনারা চাইলে যার বাড়িতে 6জন মানুষ তারা কিন্তু 6টা দিয়ে সুন্দর খেয়ে নিতে পারবেন, কোনো সমস্যাই নেই। তো এখানে আমি ডিমটা একটু মানে জানি লবণ হলুদ একটু ভিতরে ঢুকে, সেই কারণে একটু মানে মাঝখানে আমি কেটে নিয়েছি। তখন সুন্দর করে এটাকে একটু নেড়ে চেড়ে একটু কালার করে নেব, দেখতেও সুন্দর লাগবে। আর ডিমটা খুবই আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু মানে করতে হবে না, কিন্তু সিটা শরীর আসতে পারে, মানে তেলটা সিটে ডিমটা এমনিতেই ফুটে এভাবে ভাজলে। তো এখানে যে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এভাবে কিন্তু ডিম তরকারি রান্না করলে খুবই মজা হয়। জানি না আপনারা কখন এরকম করে খেয়েছেন নাকি। তো অবশ্যই বাসায় একবার হলে রান্না করে খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের অনেক মজা লাগবে। মানে মুখে একদম কি বলবো, যদি স্বাদ না থাকে তারপরে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো ডিম তো অনেকভাবে রান্না করে খান, তো একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। তো দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে এখানে একটু জিরা বাটা আর একটু মানে ধনিয়া বাটা দেব। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা মানে একটু কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, তরকারিটা কিন্তু প্রচুর পরিমাণে মজা হয়েছিল, যেহেতু হাতের পুঁই শাক, মানে নিজেদের গাছের পুঁই শাক দিয়ে, একদম সার ছাড়া পুঁই শাকের মানে দিয়ে রান্না করছিলাম। তো খুবই মজা হয়েছিল, শুধু আমার মুখের কথা না। তো অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। তো আমি অনেক কষ্ট করে ভিডিও করি, মাটির চুলায় রান্না বান্না করে, কিন্তু তারপরে মানে কি বলবো, নিজের ভিডিও নিজে করা, এডিট করা, মানে ভয়েস বসানো অনেক কষ্ট। তো অবশ্যই একবার হলেও আপনারা একটু যদি আপনাদের একটু লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমার মানে আরও ভালো লাগবে, যদি আপনাদের একটু সাপোর্ট ভালোবাসা পাই। তো তারপরে এই যে দিয়ে দিলাম ধুরমাগুলো এখন সুন্দর করে একটু কষিয়ে নেব। তারপরে এখানে আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে এটাকে কষিয়ে মানে কিছুক্ষণ 5 মিনিটের মতো কষিয়ে নেব। যেহেতু নরম তরকারি অল্পতেই কিন্তু রান্না হয়ে যাবে, বেশি ঝোলও দিতে হবে মানে হবে না, অল্প পরিমাণ ঝোল দিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে এখন আরেকটু নেড়ে চেড়ে দেবো, আরেকটু কষিয়ে নেব। কষিয়ে অল্প পরিমাণ ঝোল দিয়ে তারপরে কিন্তু আমার তরকারিটা একদম সুন্দর হয়ে যাবে। আর কালারটাও দেখুন কত সুন্দর, একদম সবুজ সবুজ কালার হয়েছে। একটু ঝাল ঝালও হবে, একটু ঝালও দিয়েছি, যেহেতু দোরমাটা একটু মিষ্টি মিষ্টি, আর একটু মিষ্টি মিষ্টি ঝাল হলেই ভালো লাগে। আমি একটু ঝালই দিয়েছি, যেহেতু আমার ছেলে ঝাল খেতে পছন্দ করে। তো বন্ধুরা, এই যে কষানো কিন্তু হয়ে গেছে, এখন এর মধ্যে আমি একটু ঝোল দিয়ে তারপরে ডিমগুলা দিয়ে দিব। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই ধুরমা তরকারি আমার তো অনেক পছন্দ, জানি না আপনাদের কাছে কীরকম লাগে। এই সিজনে হলে ডিম দিয়ে ধুরমা দিয়ে রান্না করলে সাথে পুঁই শাক দিয়ে খেতে ভালোই মজা হয়। তো এই যে এখন ডিমগুলা দিয়ে দিলাম। তো একটু পরে আমার রান্নাটা হয়ে যাবে একদম কমপ্লিট। তো অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর আজকের তরকারিটা কীরকম হয়েছে আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, যে তরকারি কিন্তু হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে তো অবশ্যই আমার পেজে থাকতে হবে, নতুন নতুন রান্না। তো জানি না এইভাবে কেউ কখনো খেয়েছেন নাকি। তো সবাই ভালো থাকবেন, টাটা।